সুজি তো সবার বাড়িতেই থাকে, তাই না বলো? তো আজকে আমি নিয়ে এসেছি সুজি আর আলু দিয়ে একটা নতুন রেসিপি। এখন তোমরা ভাববে সুজি আর আলু দিয়ে কী রেসিপি হবে। আমি বানাবো সুজির পকোড়া। প্রথমে সুজিটাকে ভালো করে ভেজে নেব, এভাবে নাড়াঘাটা করে নেব, কারণ নাহলে সুজিটা লেগে ধরবে। তারপরে এখানে উষুম গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা আমি আগের থেকে করে রেখেছিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। তারপর সেটা ঠান্ডা হতে দেবো। আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি 3টে। তো আলুটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি আগে, এখন এটা ম্যাশ করে নিচ্ছি। আমি হাত দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি, তোমরা চাইলে এটা মেশিন দিয়েও করতে পারো। তারপরে আমি এখানে ঠান্ডা সুজিটা এখানে দিয়ে দেবো। তারপর এখানে একে একে আমি সব মশলা দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, সাদা জিরে, কালো জিরে, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। তারপর এটাকে আমরা ভালো করে মেখে নেব। অল্প মাখা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 3 চামচের মতো ময়দা দিয়েছি, কারণ আমার পরিমাণটা বেশি। তোমরা তোমাদের পরিমাণ হিসেবে ময়দাটা নিয়ে নেবে। এখন বুঝতে পারছো তো কেন আমি সুজিটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। সুজিটা ঠান্ডা হয়ে গেলে ভালো করে মাখতে সুবিধা হয়। আমি এখানে আমার ইচ্ছে মতো আমি শেপ দিয়েছি পকোড়ার মতো। তো তোমরা চাইলে তোমরা এখানে তোমাদের ইচ্ছে মতো তোমরা শেপ দিয়ে জিনিসটাকে বানিয়ে নিতে পারো। তো আমি এখানে তাড়াতাড়ি করে সব কটাকে বানিয়ে নিয়েছি। আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে, আর আগে থেকে আমি গরম তেল বসিয়ে দিয়েছিলাম, আর এটাকে এখন ভেজে ওঠাবো। তোমরা একদম মিডিয়াম আছে এটাকে ভেজে ওঠাবে, না হলে জিনিসটা ভেতরে কাঁচা থেকে যাবে। তো এখানে তারপর গোল্ডেন কালারে অল্প হবে, যে দেখতে পাচ্ছ আমারটা। তো এইভাবে আমি সবগুলোকে ভেজে ওঠাবো। তো আমার এখানে তোমার সুজি আর আলুর পকোড়া রেডি। এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টস অবশ্যই জানাবে।